এই সারা বাংলাদেশে এত পরিমাণ শিশু ধর্ষণ হচ্ছে, কিসের কারণে হচ্ছে? আপনি একটু বলুন আপনার দলের পক্ষ থেকে। মাগুরায় আসিয়া সহ সারা দেশে যে ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণ শুধু মাগুরায় না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই এই নারী, এই শিশু ধর্ষণ হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মনে করি এর একটা সুষ্ঠু সুরাহ দরকার, এবং যেভাবেই হোক এই ধরনের যে রহস্য হচ্ছে এর উদ্ঘাটন করে প্রকৃতি তথ্য জেনে এর বিচারের আওতায় আসা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, মূলত কোন ধরনের শ্রেণীর লোক এই ধর্ষণগুলো করছে? এই অত্যন্ত গরিব মানুষ, যারা গরিব, নিতান্ত মানে অসহায় লোকজন, এরাই এই সেক্স গুলো এইগুলো করতেছে। কোন ধনী লোক যারা করে সেটা তাদেরকে পাওয়া যাচ্ছে না এখানে, ওরাই এইগুলো করতেছে। এই অসহায় লোকদের এরাই, এই লোকগুলো এরাই আচ্ছা, সারা বাংলাদেশের জনগণের আপনার সারা বাংলাদেশের জনগণের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে আসিয়া সহ সারা বাংলাদেশে যে নারী নির্যাতন হচ্ছে, মহিলা, বাচ্চা, শিশু, এর সঠিক বিচার হওয়া উচিত, এবং এদেরকে হত্যা রহস্যের মধ্যে উদ্ঘাটন করে সঠিক তথ্যে আসা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এই যে সরকার রয়েছে, এই সরকারের উপর আপনার কতটুকু আস্থা রয়েছে? এই সরকারের প্রতি, এই সরকার অনিয়মতান্ত্রিক একটি সরকার। এই সরকার দেশের সঠিকভাবে মানুষের জীবনের যে কাহিনী, যে অবস্থানটা, এর সঠিক সুরাহ করতে পারছে না। আমি আশা করি যে এই সরকার আগামীতে এবং এর থেকে একটি সঠিক সুরাহ আসবে, এবং এইটা একটি যোগ্য সম্পন্ন অবস্থানের মধ্য দিয়ে প্রকৃতি তথ্য জেনে এর বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনি যে রাজনীতি করেন, আপনার রাজনীতির পরিচয়টা একটু তুলে ধরুন। আমি ন্যাশনাল পিপুলস পার্টি করি। এক সময় অন্য আদার্স দল করতাম, ভাষায় ন্যাপ, বিপ্লবী ছাত্র আইন, ইউপিপি। এখন আমি ন্যাশনাল পিপুলস পার্টি অর্থাৎ ফরাদের সঙ্গে, ফরাদ অ্যাডভোকেট ফরাদ সাহেব, ওনার সঙ্গে দল করি। আচ্ছা।